সো ক্রিটিক্যাল পাথ বের করার কিন্তু দুইটা ওয়ে আছে। গত ক্লাসে আমরা একটা দেখেছিলাম যেটা জাস্ট একদম যোগ করে করে ইজিলি আমরা বের করতে পারি, তাই না? গত ক্লাসে যেটা আমরা দেখেছিলাম ক্রিটিক্যাল পাথ নিয়ে স্টুডেন্ট ম্যানুয়ালে খুব ডিটেল আছে, বেশ ভালো ডিটেল আছে। আমরা দেখেছিলাম যে যোগ করে আমরা বের করতে পারি। সো এই যে এখানে আমরা দেখেছিলাম, তাই না, গত ক্লাসে। সো এটা আসলে সিম্পলেস্ট ওয়ে। এটা তো ক্রিটিক্যাল পাথ সহজেই আমরা বের করতে পারবো, এবং যদি শুধু ক্রিটিক্যাল পাথ চাই তাহলে এরকম মেথডে আমরা বের করে ফেলতে পারি। ক্রিটিক্যাল পাথ সবচেয়ে লংগেস্ট পাথ যেটা এখানে দেখা যাচ্ছে ইয়েলো পাথটা, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। আর আসলে আমরা ক্রিটিক্যাল পাথ বের করার সবচেয়ে ম্যাথমেটিক্যাল যেটা প্রুভেন ওয়ে সেটা হচ্ছে ফরওয়ার্ড পাস এবং ব্যাকওয়ার্ড পাস ইউজ করা। সেখানে 2-3টা ফর্মুলা আছে, সেই ফর্মুলা ইউজ করে আমরা প্রতিটা অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেট স্টার্ট, লেট ফিনিশ বের করি এবং তারপরে ক্যালকুলেট করে আমরা বের করি, ক্রিটিক্যাল পাথ বের করি। সো সেটি আজকে একটু দেখবো আমরা। যে আমি এখানে একটা ছোট্ট একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম নিয়েছি, দেখেন এটা এই দুইটা হচ্ছে মাইলস্টোন, আর এখানে অ্যাক্টিভিটি হচ্ছে এ, বি, সি এবং ডি। এখানে উপরে যে 5 দেখা যাচ্ছে, তো লেখাগুলো দেখা যাচ্ছে না? 5, 5, 15, 10। জি ওকে, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এখানে দেখেন প্রতিটা অ্যাক্টিভিটির আসলে আমরা এখানে এইভাবে যে ফাঁকা জায়গাটা রাখছি আমি, এটা আসলে আর্লি স্টার্ট, মানে একটা কাজ আর্লিয়েস্ট। এই নেটওয়ার্ক ডায়াগ্রামে এই কাজটা আমরা আর্লিয়েস্ট কখন শুরু করতে পারি এবং আর্লিয়েস্ট কখন ফিনিশ করতে পারি। প্রতিটা অ্যাক্টিভিটির 4টা ভেরিয়েবল আমরা বের করবো ডিউরেশন রিলেটেড। আবার এখানে এই কাজটাকে আমরা লেট কখন স্টার্ট করতে পারি এবং লেট কখন ফিনিশ হতে পারে কাজটা। এরকম প্রতিটারই আমাদের আসলে আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেট স্টার্ট এবং লেট ফিনিশ বের করতে হবে। এবং বের করার জন্য আমরা এই দুইটা ফর্মুলা ইউজ করব। এবং প্রথম আমরা করব কি, এই যে শুরু থেকে নেটওয়ার্ক ডায়াগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যাব, এবং সেটাকে বলা হয় ফরওয়ার্ড পাস। সেটাকে বলা হয় ফরওয়ার্ড পাস। যখন আমরা ফরওয়ার্ড পাসে আমরা মেইনলি প্রতিটার আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ বের করবো প্রতিটা অ্যাক্টিভিটির। এরপরে যখন আমরা লাস্ট কাজে চলে আসব তখন আমরা উল্টা দিকে আবার আসবো, সেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড পাস। পরে প্রতিটা অ্যাক্টিভিটির আমরা লেট স্টার্ট এবং লেট ফিনিশ বের করব। করার পরে আমরা ক্রিটিক্যাল পাথ বা ফ্লোটের একটা ফর্মুলা আছে। ফ্লোটের ফর্মুলাটা হচ্ছে এরকম, এটা আমি একটা টেক্সটে লিখি, এটা স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, দেখবেন। ফ্লোট ইকুয়াল টু হচ্ছে, এটা আসলে টোটাল ফ্লোটের কথা বলতেছি আমরা। ফ্লোট ইকুয়াল টু হচ্ছে যেখানে আসলে আর্লি স্টার্ট, লেট স্টার্ট মাইনাস আর্লি স্টার্ট ইকুয়াল টু 0, সেটাকে আমরা ফ্লোট বলি 0। তাহলে টোটাল ফ্লোট ইকুয়াল টু হচ্ছে লেট স্টার্ট মানে কি, নিচেরটা মাইনাস আর্লি স্টার্ট ইকুয়াল টু যদি 0 পাই তাহলে ওটা আসলে ওই কাজের ফ্লোট। ঠিক আছে, ফ্লোটের দুইটা ইকুয়েশন আসলে। আরেকটা ইকুয়েশন হচ্ছে এরকম, ফ্লোট ইকুয়াল টু লেট ফিনিশ মাইনাস হচ্ছে আর্লি ফিনিশ ইকুয়াল টু যদি 0 পাই, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা ফ্লোট বলবো। এই দুটো আসলে ভ্যালু সেম আসে, দ্যাটস ওয়াই যে কোনো একটা ফর্মুলা ইউজ করলে আপনি বের করতে পারবেন যে এই কাজটার ফ্লোট কত। আর এই ইকুয়েশনটা আমরা একটু অন্যভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখেন, যেটা এখন স্টুডেন্ট ম্যানুয়ালে দেওয়া আছে, আমি একটু ইকুয়েশনটা এইভাবে লেখা যায় না, যেহেতু লেট স্টার্ট মাইনাস আর্লি স্টার্ট ইকুয়াল টু 0, তার মানে লেট স্টার্ট ইকুয়াল টু আর্লি স্টার্ট, তাই না? আর এখানে কি লেখা যায়, লেট ফিনিশ ইকুয়াল টু আর্লি ফিনিশ। তাহলে যে যে কাজে এরকম পাবো আমরা, সেই কাজগুলোকে বলা হবে ক্রিটিক্যাল টাস্ক, এবং যে পাতে সেই টাস্কগুলো থাকবে দ্যাট মিনস ফ্লোট 0, সেই কাজগুলোকে আমরা বলবো, ওই পার্টটাকে বলবো হচ্ছে ক্রিটিক্যাল পাথ। সো আমি এখন আমরা প্রথমে দেখি যে কিভাবে এটা করতে হবে। প্রতিটা অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ বের করবো। এটা থাক। সো আমরা প্রথমে ফরওয়ার্ড পাস করবো। সো ফরওয়ার্ড পাস করে প্রথম যে কাজটা সেটা আসলে 0তম দিনেই শুরু হতে পারে, তাই না? 0, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 0। আমি উপরে 0 লিখলাম, হ্যাঁ 0, এটা আসলে ভিতরে হবে। আর আমরা দেখেন ফর্মুলাটা এটা, তাহলে আমরা আর্লি স্টার্ট পেয়ে গেছি 0, তাহলে এই অ্যাক্টিভিটি যদি আর্লি ফিনিশ বের করতে চাই
হ্যাঁ, আচ্ছা এখানে ফর্মুলাটা আমি একটু ডিফারেন্ট লিখেছি, তাহলে আসলে কি করব, দুইটা যোগ করব, 0 + 5, তাহলে কত হয় 5। হ্যাঁ, তাহলে এর আপনার আর্লি ফিনিশ হচ্ছে 5th, পঞ্চমতম দিন। এরপরে আমরা যখন আবার এখানে আসবো, তার মানে পঞ্চম দিনে আমরা এই কাজটা শুরু করতে পারবো। যেদিনে এই কাজটা শেষ হলো সেই দিনে আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করতে পারি। এবং 5 আর 5 যোগ করলে 10, তার মানে আর্লি ফিনিশ হবে 10তম দিনে, ডিএর যোগ। এবার আসতেছি ডিএ। ডিএ এসে একটা প্রবলেম আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে কি 10 হবে নাকি অন্য কিছু হবে, সেটা ডিপেন্ড করছে আর একটা কাজের উপরে। দেখছেন সি, কারণ সিও কিন্তু একসাথে আসতেছে। এটা মানে কি, মানে হচ্ছে যে বি শেষ না, সি এবং বি দুইটা শেষ হলে আমরা ডি শুরু করতে পারবো। তার মানে এটা আর্লি ফিনিশ 10 বলা যাবে না, কারণ আমরা এখন এই পাতে জানি না যে এটার আর্লি ফিনিশ কত। সো আমরা এখানে মানে জাস্ট পজ করি, এখন আবার ফিরে আসি এই পাতের প্রতিটা অ্যাক্টিভিটির আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ বের করার জন্য। তাহলে এই পাতে আমরা কি দেখতেছি 5, তার মানে পঞ্চম দিনে আমরা এখানে শুরু করতে পারবো। এবং 5 আর 10 15, তার মানে খেয়াল করেন, তার মানে কি এই কাজটা কখন শুরু হবে আসলে, 10তম দিনে শুরু করা যাবে না, এখানে দুইটা ভ্যালু পেলাম, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 15। তাহলে যেটা ম্যাক্সিমাম সেটা নিতে হবে, কারণ দুইটার টাস্কের উপর এটা ডিপেন্ডেন্ট। তাহলে এটা এই ভ্যালুটা হবে 15। ঠিক আছে, তাহলে এটা হলো 15, আমরা এটা নিলাম না, কারণ এটা আসলে হবে না, যেহেতু দুইটা টাস্কের উপরে ডিপেন্ডেন্ট। এই যে এইরকম একটা সিচুয়েশন আমরা দেখতেছি নেটওয়ার্কে, এটাকে বলা হয় মার্জ সিচুয়েশন, তাই না? দুইটা অ্যাক্টিভিটি বা দুইটা নেটওয়ার্ক ডায়াগ্রাম এক জায়গায় মার্জ হয়েছে। যখন কোনো নেটওয়ার্ক ডায়াগ্রামের ফরওয়ার্ড পাশে আমরা মার্জ পাবো, তখন জাস্ট লজিক্যালি তো বুঝলাম যে কেন আসলে 15 নিচ্ছি, কিন্তু জাস্ট মনে রাখার জন্য আপনি সব যেটা হাইয়েস্ট হবে সেটা আমরা নেব। এখানে আরো একটা পাথ থাকতে পারতো, সেই তিনটা ভ্যালুরে যেটা হাইয়েস্ট হবে সেটা আমরা নেব। আচ্ছা এবার আসেন, তাহলে 15 পেলাম, 15 আর 15 কত হবে 30, তার মানে 30তম দিনে আমাদের এটা কাজটা শেষ হবে। তাহলে আর্লি ফিনিশ হচ্ছে ডি টাস্কের হচ্ছে 30। তাহলে আমাদের দেখেন ফরওয়ার্ড পাসের সবগুলো কাজের আমরা আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ বের করে ফেললাম। এখন আমরা যাব ব্যাকওয়ার্ড পাসে, আমরা এখন পিছনে ফিরে আসবো। সো ব্যাকওয়ার্ড পাসে যদি আমরা যাই, তাহলে কি হবে, এখানে লাস্টের যে টাস্কটা সেটার আর্লি ফিনিশ এবং লেট ফিনিশ সেম হবে, কারণ একই কাজের যেটা একদম লাস্ট, ওটা পিছানোর কোনো ওয়ে নেই। তো এটার আর্লি ফিনিশ ছিল 30, তাহলে এটার লেট ফিনিশটা হবে 30। এখন আমরা যখন এটা ক্যালকুলেট করব লেট স্টার্ট, তখন আসলে কি করব, 30 থেকে ডিউরেশনটা বিয়োগ দেবো। ঠিক আছে, এই যে এখানে এটা আমরা এখন নিচের ফরম্যাটে ইউজ করতেছি, দেখেন এই যে এটা আমরা বিয়োগ দেবো, ডিউরেশনটা বিয়োগ দেবো। +1 এবং -1 এর ব্যাপার কি, এটা আমি পরে ব্যাখ্যা করছি। আমরা জাস্ট এইটা দেখি, আমাদের ফর্মুলা আসলে আমরা এই দুটো ইউজ করতেছি, ওটা একটু পরে আসবো। মানে এখন আপনাদের স্টুডেন্ট ম্যানুয়ালে এই ফর্মুলাটা আছে যে একটু পার্ট আর্লি ফিনিশ ইকুয়াল টু আর্লি স্টার্ট প্লাস ডিউরেশন, আর ওখানে লেট স্টার্ট ইকুয়াল টু লেট ফিনিশ মাইনাস ডিউরেশন। অলরাইট, সো এখন 30 থেকে 15 বাদ দিলে কত হবে 15। ঠিক আছে, তাহলে এখন এটা লেট ফিনিশ হলো, লেট স্টার্ট হলো 15, তাহলে এটা আমাদের কখন, আমরা এই পাতে আসি, প্রতিটারে বের করতে হবে লেট স্টার্ট এবং লেট ফিনিশ। তাহলে এটা লেট ফিনিশ কবে হবে, এই যে 15 তারিখে আমরা এটা লেট ফিনিশ এনশিওর করতে হবে। আর এটা কত হবে, এটাও কিন্তু 15 তারিখে এনশিওর হবে, 15 তারিখে এটাও লেট ফিনিশ এনশিওর করতে হবে। তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম 15। তাহলে এই পাতে আসি, 15 থেকে 5 বাদ দিলে কত হয় 10। তাহলে এই টাস্কটার লেট স্টার্ট হবে 10তম ডে। আর এই টাস্কটা যদি আসি, তাহলে 15 থেকে 10 বাদ দিলে কত হবে 5, তাহলে 5তম ডেতে এটা লেট স্টার্ট হবে। ঠিক আছে, আমরা এই ফর্মুলাটা ইউজ করতেছি সেকেন্ডটা। আচ্ছা এবার আমরা এই দুটো পেয়ে গেছিলাম, এখন এই কাজে শুধু বাকি হচ্ছে লেট স্টার্ট এবং লেট ফিনিশ বের করা। তাহলে এখানে দেখেন আবার আগের অবস্থা আমরা একটা পেয়ে গেছি, যেখানে আসলে কি হচ্ছে, এখানে কিন্তু মার্চ ছিল, এখানে কি হচ্ছে ডাইভার্জ হচ্ছে আর কি, তাই না, দুইটা টাস্ক। তার মানে এখানে আসলে উল্টা সিচুয়েশন হচ্ছে। যখন আমরা ব্যাকওয়ার্ড পাসে যদি এরকম কোনো পাই যেখানে নেটওয়ার্ক ডায়াগ্রাম ডাইভার্জ হচ্ছে, তাহলে আসলে আমরা নেব লোয়েস্টটা। এখানে যেমন হাইয়েস্টে নিয়েছিলাম, এক্ষেত্রে নিতে হবে ব্যাকওয়ার্ড পাসে লোয়েস্টটা, যদি আমরা ডাইভার্স কোনো সিনারিও পাই। তাহলে এখানে 5, আমরা আসলে কি 5 দেব
নাকি এখানে কত পাচ্ছি 10 10 নেব? কোনটা নেব আমরা? যেটা লোয়েস্ট সেটা নেব। তার মানে 10 নেব না, আমরা নেব 5। তাহলে 5 থেকে 5 যদি বাদ দেই তাহলে এখানে পাচ্ছি 0। তাহলে দেখেন এখন আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামের প্রতিটা টাস্কেরই আর্লি স্টার্ট আর্লি ফিনিশ এবং লেট স্টার্ট লেট ফিনিশ পেয়ে গেছি। এখন আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে দেখুন তো এই যে এটা এটা এই জায়গাটা হচ্ছে আপনার কি লেখার জন্য? টোটাল ফ্লোট লেখার জন্য। টোটাল ফ্লোট লেখার জন্য। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? যদি বিয়োগ করি 30 থেকে 30, যে কোনো একটা ফর্মুলা ইউজ করি। এই যে প্রথমটা যদি ইউজ করি লেট স্টার্ট মাইনাস আর্লি স্টার্ট, তাহলে কত পাচ্ছি এখানে? 0। বা এটা যদি ইউজ করি 30 মাইনাস 30 কি পাচ্ছি? 0। তার মানে এখানে টোটাল ফ্লোট হচ্ছে 0 এই টাস্কটা। আবার এই টাস্কটায় যদি আসি তাহলে কি এটার টোটাল ফ্লোট 0। আবার এই কাজটাতে যদি আসি এটার টোটাল ফ্লোটও 0। আর যদি এই টাস্কটাতে আসি তাহলে কি অবস্থা হচ্ছে দেখেন তো? 10 থেকে 5 বাদ দিলে 5, কিংবা 15 থেকে 10 বাদ দিলে 5। তার মানে এই কাজটা টোটাল ফ্লোট হচ্ছে 5। তার মানে কোন কাজগুলো ক্রিটিক্যাল পাথ, ক্রিটিক্যাল টাস্ক? এই নেটওয়ার্কের ডায়াগ্রামে 4টা টাস্ক আছে। এই 4টা টাস্কের মধ্যে কোনগুলো ক্রিটিক্যাল টাস্ক? যেগুলো 0 আছে ভাই। হ্যাঁ, যেগুলো আমরা 0 পেলাম তার মানে এটা আমাদের ক্রিটিক্যাল টাস্ক, এটা ক্রিটিক্যাল টাস্ক এবং এটা ক্রিটিক্যাল টাস্ক। আর এটা কি তাহলে? এই টাস্কটা এটা হচ্ছে নন ক্রিটিক্যাল টাস্ক। হ্যাঁ, নন ক্রিটিক্যাল এটা। এখন যে ক্রিটিক্যাল টাস্কগুলোকে আমরা দেখছি ওগুলো যে পাতে আছে, কোন পাতে আছে? যেই পাতে, তাহলে এই পার্টটাই হচ্ছে আমাদের কি হবে? ক্রিটিক্যাল পাথ। এবং ক্রিটিক্যাল পাথের ডিউরেশন কত আমাদের? 30 ডেজ। আর তাইলে এখানে শুধু একটা টাস্কেরই আমরা ফ্লোট পাচ্ছি, সেটা হচ্ছে বি টাস্কের ফ্লোট এবং সেটা হচ্ছে 5। তাহলে দেখেন পরীক্ষায় কিন্তু আসতে পারে ক্রিটিক্যাল পাথ বের করা। তার মানে তাহলে ক্রিটিক্যাল পাথ কোনটা হচ্ছে? যদি বলে যে ক্রিটিক্যাল পাথ কোনটা, তাহলে আমরা কোনটা বলবো? এ, সি এবং ডি। আর যদি জিজ্ঞাসা করে ক্রিটিক্যাল পাথের ডিউরেশন বা লেংথ কত, তাহলে কত হবে? 30। এই যে ক্রিটিক্যাল পাথের লেংথ, এটা কেন আমরা বের করলাম আসলে? আমরা যদি এই 4টা টাস্কে যদি আমাদের প্রজেক্ট হয় তাহলে ক্রিটিক্যাল পাথের ডিউরেশন বা লেংথই আমাদেরকে বলে দিবে এই প্রজেক্টটা কমপ্লিট করতে কত সময় লাগবে। সো আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট করতে কত সময় লাগবে? 30 days। 30 ডেজ। আর আমরা একটা কাজেরই ফ্লোট পেলাম, হ্যাঁ, সেই ফ্লোটটা হচ্ছে 5, সেটা হচ্ছে বি টাস্কের। আর এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সি টাস্কের ফ্লোট কত, অনেক সময় খুবই সহজ প্রশ্ন আসে যে সি টাস্কের ফ্লোট কত, তাহলে কি বলবেন? 0। হ্যাঁ, ক্রিটিক্যাল পাথে কোনো টাস্ক থাকলে সেটার ফ্লোট আসলে 0। আচ্ছা, এই যে আমি ফর্মুলা ইউজ করলাম, এখানে আসলে ফর্মুলা দুইটা ভেরিয়েশন আছে। স্টুডেন্ট ম্যানুয়ালে আর্লি ফিনিশ আচ্ছা ভাইয়া, করার জন্য আর্লি ক্রিটিক্যাল পাথে যদি অনেকগুলো টাস্ক থাকে, এখন যদি ব্রাঞ্চিং যদি বেশি হয়, এমন কি এনশিওর যে সবগুলা টাস্কই হচ্ছে 0 হবে? আমি কি বুঝাতে পারছি কিনা? হ্যাঁ, সব টাস্কই 0 হবে। যেটা ক্রিটিক্যাল পাথ হবে সেই পাথের সব টাস্কই 0 হবে। ঠিক আছে, 0 হবে। আর আরেকটা ঘটনা ঘটতে পারে, মাইনাস হতে পারে। মাইনাস হওয়া মানে আসলে এরর আছে আর কি। মাইনাস হওয়া মানে কাজের মধ্যে হয়তো এরর আছে, বা আসলে কাজটা যখন শুরু হওয়ার কথা তার চেয়ে আমরা প্ল্যান করে ফেলছি, মানে আগে শেষ হওয়ার আগে আমরা শুরু প্ল্যান করে ফেলছি অন্য একটা টাস্কে, তখন হয়তো মাইনাস আসতে পারে ফ্লো। সো 0 কিংবা মাইনাস আসতে পারে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল টাস্ক। আচ্ছা, সো ফর্মুলা আসলে দুইটা ভেরিয়েশন আছে। আমরা 0 দিয়ে শুরু করছি, অনেক বইয়ে আসলে 1 দিয়ে শুরু করে, 1তম দিনে 0 তুমি না বলে। তখন কি হবে? 1 + 5 হচ্ছে 6 থেকে আবার 1 বাদ দিতে হয় 5। আর পরের কাজটা তখন শুরু হবে আসলে 6তম ডেতে, পরের ডেতে। হ্যাঁ, তারপর এটা যোগ করলে হবে 6 আর 5 11, 11 থেকে 1 বাদ দিলে হবে 10। হ্যাঁ, সো এইভাবে যদি আমরা এখানে আসি তাহলে কত হবে? 10 আর আগে 11, এখান থেকে আসলে 16 হবে আর কি। 16 থেকে 15 যোগ করলে 30 হবে। ডিউরেশন কিন্তু কোনো চেঞ্জ হবে না, কিন্তু আর্লি স্টার্টের ভ্যালুটা ডিফারেন্ট হবে, কারণ আমরা একদিন 1 দিয়ে শুরু করছি। সো যদি 1 দিয়ে শুরু থাকে তাহলে আসলে আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, মাইনাস করতে হবে
আর ব্যাকওয়ার্ড পাসে আবার এটাকে বিয়োগ করতে হবে। আর বাকি সবগুলো ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, শুধু আপনাকে এই -1 আর +1টা মনে রাখতে হবে যদি 1 দিয়ে শুরু হয়। তবে এবারে স্টুডেন্ট ম্যানুয়ালে মানে আপনার 0 দিয়ে শুরু করা আছে। সো ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বই আসলে কোথাও 1 দিয়ে আছে, কোথাও 0 দিয়ে আছে। সো যখন 0 দিয়ে হবে তখন আসলে স্ট্রেট ওয়ে একটু ইউজ করবো আমরা, আর যখন 1 দিয়ে হবে তখন আসলে আমাদেরকে বিয়োগ এবং যোগ করতে হবে। ভাইয়া 0 আর 1 কি সবসময় দেয়াই থাকবে? হ্যাঁ, যদি নেটওয়ার্ক পাথে দেওয়া থাকবে আর কি, দেওয়া থাকবে। আর যদি না থাকে তাহলে আপনি এখানে কিন্তু ক্রিটিক্যাল পাথের কোনো চেঞ্জ হচ্ছে, ফ্রিজ দিনে কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো ক্রিটিক্যাল পাথ যদি বের করতে বলে 1 ধরেন আর 0 ধরেন, ক্রিটিক্যাল পাথের ডিউরেশন সেম হবে, ঠিক আছে? সো যেহেতু স্টুডেন্ট ম্যানুয়ালে 0 আছে, ফলে আমরা 1 ভুলে যাই, আমরা আসলে শুধু একটু ইউজ করব। এবং এই সূত্রটা দেখবেন স্টুডেন্ট ম্যানুয়ালে দেওয়া আছে, 0 দিয়ে করবেন, পরীক্ষা আসলে 0 দিয়ে আসবে, যেহেতু পিএম বক বা পিএমআই 0 ইউজ করতেছে তাদের টেক্সটে। অলরাইট, তাহলে এটা আমরা শেষ করলাম এটা। এখানে একটা ফর্মুলা কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, ওটা একটু কাইন্ডলি দেখে নেবেন স্টুডেন্ট ম্যানুয়ালে। আমি একটু স্টুডেন্ট ম্যানুয়ালটা খুলে আপনাদের দেখাচ্ছি, পিডিএফ ফাইলটা ওপেন আছে তো মাস্ট দেখছি। আর ভাইয়া এখানে আরেকটা জিনিস ছিল হচ্ছে ফ্রি ফ্লোটটা তাহলে কিভাবে ক্যালকুলেট করব? হ্যাঁ, যে ওইটার জন্যই আমি এখানে আসছিলাম একটু। ফ্রি ফ্লোটের একটা ফর্মুলা আছে। হ্যাঁ, ফ্রি ফ্লোট তো আমাদের মনে আছে তাই না, যে মানে সাকসেসর অ্যাক্টিভিটির সাথে তার প্রেডিসেসর অ্যাক্টিভিটির যদি কোনো মানে ফ্লেক্সিবিলিটি থাকে, হ্যাঁ ফ্লেক্সিবিলিটি থাকে। তাহলে এখানে দেখেন আমি শেয়ার করি স্ক্রিন, এবং ফর্মুলাটা বোধহয় নিচে লেখা আছে। ম্যাথ আসলে এখন পরীক্ষায় আসে না, ফলে আর এত এখানে সময় দিয়ে হবে না। আচ্ছা দেখি, আমি একটু দেখতেছি ফ্রি ফ্লোটটা ইয়েটা কোথায় গেল, সার্চ করতেছি। একটা ফর্মুলা আছে, এবার ফ্রি ফ্লোট একটা ফর্মুলা দিছে, যেটা কখন এর আগে পিএম বক ছিল না, কোথাও ছিল। ফলে পরীক্ষা একটা অঙ্ক আসতে পারে ফ্রি ফ্লোট থেকে। এই যে আমি তো একটা ছোট ম্যাথ করালাম, বইয়ে কিন্তু যে এই ম্যাথটা করানো আছে। হ্যাঁ, এখন আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে এটা করতে পারবেন। এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার না দেখে আগে নিজে ট্রাই করলে বেটার হয় আর কি, তারপরে অ্যান্সারটা দেখলেন। এই যে এখানে দেখেন, এই যে এটা কি, এটা হচ্ছে যে কোড অফ অ্যাকাউন্ট 4.2.1। হ্যাঁ, এটা আর্লি স্টার্ট, এটা আর্লি ফিনিশ, এটা হচ্ছে আপনার ডিউরেশন। এখানে একটু ডিফারেন্ট ভাবে দিছে, নিচে লিখছে আর কি। এখানে এই যে এটার টোটাল ফ্লোট বের করছে, আবার ফ্রি ফ্লোটও বের করছে। ফ্রি ফ্লোটের ফর্মুলা হচ্ছে আপনার দুইটা পাশাপাশি কাজের, তাই না, পাশাপাশি কাজের আর্লি স্টার্ট মাইনাস আর্লি ফিনিশ। হ্যাঁ, বিয়োগ করলে যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমরা সেটাকে আমরা বলি হচ্ছে টোটাল ফ্লোট। ফর্মুলাটা এখানে আছে, মানে এটা হচ্ছে সাকসেসর অ্যাক্টিভিটির, আমি একটু বলি এইভাবে, আর্লি স্টার্ট অফ সাকসেসর অ্যাক্টিভিটি, আর্লি স্টার্ট অফ সাকসেসর অ্যাক্টিভিটি মাইনাস হচ্ছে আর্লি ফিনিশ অফ প্রিডিসেসর অ্যাক্টিভিটি। ফর্মুলাটা এখানে আছে, আমি খুঁজে পাচ্ছি না, আপনারা দেখবেন এই জায়গাটাতে আছে। সেটা হচ্ছে কি ফ্রি ফ্লোট। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু নাই যে আমি যদি আর্লি স্টার্ট থেকে এই ফর্মুলাটা আর্লি স্টার্ট, এই যে এখান থেকে আর্লি ফিনিশ বাদ দেই, পাশাপাশি দুইটা টাস্কের 0, তাই না, এই জন্য ফ্রি ফ্লোট 0, ফ্রি ফ্লোট 0। এই যে এক জায়গায় আমরা পাচ্ছি, এখানে সবগুলোতে দেখবেন যে আর্লি স্টার্ট, এখানে আবার একটা ইয়া ছিল, এটা কিন্তু একটু খেয়াল করেন, এখানে কিন্তু প্লাস আছে একটা। হ্যাঁ, এফএস +8 একটা অপশন আছে, +8 মানে কি আমরা বুঝতে পারছি? এটা মধ্যে আপনাদের পড়াই নাই নাকি, ল্যাগ এন্ড লিড, ল্যাগ প্লাস লিড কি পড়াইছি? না ভাই, পড়ান নাই। আচ্ছা আচ্ছা, এটা একটু আমরা বুঝি নেই, খুবই সিম্পল জিনিস, এটা পিএম বকে আছে, এইবার দেখি যে প্রেজেন্টেশন স্লাইডে নাই। সো এটা হচ্ছে আপনার, এই যে আমরা ধরেন একটা ফর এক্সাম্পল, আমরা যখন সার্ভার নিয়ে আসি কোন একটা ডেটা সেন্টারে, এখন ধরেন ডেলের সার্ভার বা এইচপি সার্ভার নিয়ে আসলাম। সো আমার ভেন্ডর আমাকে সার্ভার নিয়ে ডেটা সেন্টারে দিল। এখন সার্ভার দেওয়ার সাথে সাথেই কি আমরা কাজ শুরু করি, না কি করি আমরা? একটু আইটির প্রশ্ন হয়ে গেল। তার মানে কি আমরা ওই এনভায়রনমেন্টে
কোপ আপ করার জন্য কিন্তু নিয়ম হচ্ছে 24 থেকে 48 আওয়ার্স সেই এনভায়রনমেন্টের সাথে কোপ খাওয়ার জন্য সময় দিতে হবে হার্ডওয়্যারে। তার আগে আমরা হাত না দেওয়াই বেটার, ঠিক আছে? কারণ সেই টেম্পারেচার এনভায়রনমেন্টে সেটাকে কোপ আপ হতে হবে। তারপরে কি হবে, তারপরে আসলে আমরা এখন ওটা হয়তো কনফিগারেশন শুরু করব। তাহলে দেখেন সার্ভারটা যখন ডেলিভারি হলো ডেটা সেন্টারে, আর তারপরে আমরা যখন কনফিগারেশন শুরু করলাম, তার আগে কি করা উচিত আসলে? এটা সার্ভারে ডেলিভারি হয়ে গেল, আমি যদি বললাম যে ডেলিভারি হয়ে গেল তারপরে এই কাজটা শুরু করবো, তাহলে কি ইমিডিয়েটলি আমরা কনফিগারেশন শুরু করতে পারতাম, যেটা আসলে সার্ভারের জন্য খারাপ। তো আমরা কি বলতে পারি যে ফিনিশ এফএস প্লাস 24 আওয়ার্স বা 48 আওয়ার্স বা 2 ডেজ। তার মানে কি যখন ডেলিভারি দিল তার 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে আমরা কনফিগারেশন শুরু করতে পারবো, ঠিক আছে? এরকম সিচুয়েশন আছে না? ঘরে আমরা একতলা ঢালাই দিছি, পরের দিনই কি ওই ছাদের ঢালাইয়ের উপর কাজ করা যাবে? কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এ, সিভিল ইঞ্জিনিয়ারিং এ বলা হচ্ছে যে 20 থেকে 28 ডেজ আপনাকে ওয়েট করতে হবে, বা নতুন কিছু টেকনোলজি আছে যেখানে হয়তো সময় আরো কমে যাবে, কিন্তু আপনাকে আরো 28 ডেজ বা 20 ডেজ ওয়েট করতে হবে নেক্সট অ্যাকশনে যেতে। সো সেইরকম একটা সিচুয়েশন আমরা কি বলি যে আমরা এখানে ল্যাগ দিলাম, কি করলাম, সাকসেসর কাজটাকে আমরা ল্যাগ করলাম বাই 2 ডেজ, আমাদের এই কাজটা বলছে 48 আওয়ার্স। সো তখন আমরা বলি এফএস প্লাস 2 ডেজ। তার মানে যেদিন আগের কাজটা শেষ হবে প্রিডেসেসর, সাকসেসর কাজটা ইমিডিয়েটলি আমরা শুরু করবো না, 2 দিন পরে শুরু করবো, সেটাকে বলা হচ্ছে ল্যাগ করা। ল্যাগ মানে কি, সাকসেসর কাজকে আর পিছিয়ে দেওয়া, সেটাকে আমরা প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করি। এবং এইটা শুধু ফিনিশ টু স্টার্ট সাথে না, চারটা যে আমাদের প্রেসিডেন্স রিলেশনশিপ আছে চারটার সাথে হবে, স্টার্ট টু স্টার্ট, ফিনিশ টু ফিনিশ, হ্যাঁ, সবগুলোর সাথেই দেওয়া যাবে। আর আমরা যদি এরকম লিখি, যেমন ফর এক্সাম্পল যে আমি একটা ডকুমেন্ট একটা ড্রাফট করতেছি, সে ডকুমেন্টটা ড্রাফট করতে আমার 5 দিন সময় লাগবে, আর ডকুমেন্টটা রিভিউ করতে আরেকটা টিম রিভিউ করবে যাদের আসলে another 4 ডেজ লাগবে। এখন আমি যদি এরকম একটা রিলেশনশিপ তৈরি করি, ড্রাফট ডকুমেন্ট এবং রিভিউ ডকুমেন্ট, তাহলে কি এটা আসলে কিছু যদি না বলা হয়, একটা জিনিস খেয়াল করেন, কোনো নেটওয়ার্ক ডায়াগ্রামে যদি কিছু বলা না থাকে, মানে কি ফিনিশ টু স্টার্ট বা কিছু বলা নাই, যেমন এগুলোতে একটাতে বলা আছে, শুধু এই জায়গাটাতে বলা আছে, কিছু যদি বলা না থাকে তাহলে আমরা কি ধরবো? ইমিডিয়েট স্টার্ট, পরে মানে ফিনিশ টু স্টার্ট, তাহলে ফিনিশ টু স্টার্ট কমন সিকোয়েন্সিয়াল আর কি। সো এই যে এটা কি হবে, তাহলে ফিনিশ টু স্টার্ট বলা থাকবে না থাকবে, আমরা এটা ফিনিশ টু স্টার্ট, ড্রাফট শেষ হবে তারপর আমরা রিভিউ শুরু করবো, তাহলে টোটাল কয়দিন লাগবে? 9 দিন। 9 দিন লাগবে। এখন আমরা যদি এরকম প্ল্যান করি না, আমরা আসলে ড্রাফট 2 দিন করবো, 2 দিনের যতটুকু ড্রাফট করছে এটা আমি রিভিউর জন্য পাঠিয়ে দেবো এবং রিভিউ টিম ড্রাফট করা শুরু করবো, এর মধ্যে আমি বাকি 3 দিন ড্রাফট শেষ করবো, তাহলে কি হবে, এই 2 দিন পরে কিন্তু এই টিমটা কাজ করতে শুরু করতে পারবো না? হ্যাঁ, তার মানে কি হবে, তাহলে কিন্তু আমাদের কয়দিন সেভ হয়ে যাচ্ছে? হ্যাঁ, প্রায় 3 দিন সেভ হচ্ছে, 7 দিনের দিনই 7 দিন বা 6 দিনে কাজটা শেষ হয়ে যাবে। দেখেন, তাহলে এটা এইরকম যদি রিলেশনশিপ আমরা দেখাতে চাই, তাহলে আমরা কি করবো, এফএস মাইনাস যদি 2 লিখি বা 3 লিখি, তার মানে এই কাজটা শেষ হওয়ার 3 দিন আগেই এই কাজটা আমরা শুরু করতে পারবো। সো এই যে আমরা কাজটাকে আগায় নিয়ে আসতেছি, লিড দিচ্ছি, সেটাকে বলা হয় লিড দেওয়া। সাকসেসর কাজটাকে আমরা লিড দিলাম। এটা কখন দেই আমরা? এটা টাইম কমানোর জন্য দেই, বা আমরা যদি এরকম অপরচুনিটি থাকে, সব জায়গায় করা যাবে না, কোন জায়গায় করা যাবে যেখানে আসলে ডিসক্রিশনারি টাইপ রিলেশনশিপ আছে। যদি ম্যান্ডেটরি থাকে তাহলে পারবো না, কারণ সেটা ব্রেক করা যায় না। আমরা পড়ছি না 4 ধরনের রিলেশনশিপ, ডিসকাশন, ডিপেন্ডেন্সি, ম্যান্ডেটরি, ডিসক্রিশনারি, ইন্টারনাল এবং এক্সটার্নাল। তো যেগুলোতে আমরা পারবো, ডিসকাশন আছে আমাদের, সেগুলোকে আমরা হয়তো লিড নিতে পারি। তো এগুলো কিন্তু প্রজেক্টে ইউজ করি আমরা, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেটাকে বলা হচ্ছে লিড। এখানে এফএস প্লাস 8 দেওয়া আছে, প্লাস 8 মানে 41তম দিনে এটা শেষ হয়েছে, আমি কিন্তু শেষ করতে 41তম দিনে এটা শুরু করার কথা, কিন্তু কেন পারতেছি না, বলা হয়েছে যে তোমাকে ল্যাগ করতে হবে 8 দিন, এই জন্য আসলে 49 হয়েছে। হ্যাঁ, এখানে শুধু দেখেন এই জায়গাটাতে আর্লি স্টার্ট হচ্ছে 61, আর এইটার আর্লি ফিনিশ হচ্ছে ইমিডিয়েট কাজটা 50। তাহলে এই দুইটা কাজের মধ্যে আসলে এই যে আমরা কি পাচ্ছি, ফ্রি ফ্লোট আছে, ঠিক আছে? সো ফ্রি ফ্লোট যদি পরীক্ষায় বের করতে বলে, তাহলে দিস ইজ দ্য ফর্মুলা। সাকসেসর কাজটার যেটা ভ্যালু, তার সাথে মাইনাস করতে হবে আর্লি ফিনিশের
প্রিডিসেসর ভ্যালুটা। সো এটা দেখবে যে আপনার এখানে দেওয়া আছে স্টুডেন্ট ম্যানুয়াল, ওটা একটু কাইন্ডলি দেখে নেবেন।